শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 9টা মতন। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে না, তাই একটু লেট করেই উঠলাম। এখন বাজে সকাল 8:30 মতন। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। প্রথমে তো ভেবেছিলাম কাজে যাবে না, তারপরে বললো যে না কাজে যাবে। এই 1 ঘন্টার মতন কাজে যাবে, কিছু কাজ আছে যেগুলো পাস করাতে হবে, তো তাই যাবে, আবার 12টা-1টার দিক করে ফিরে আসবে। দুধটা আনতেও যেহেতু লেট হয়েছে, তাই বড় মেয়ের খুব খিদে লাগছিল, তাই ওকে হাত ছোঁয়া গরম জল করে পিডিয়াশিওরটা দিয়ে গুলে আর বিস্কুট দিয়ে এলাম। তারপরে দুধটা যখন ভালো করে ফুটে গেছে, আমি ছোট মেয়ের জন্য একটুখানি বাটিতে নিয়ে নিয়েছি, আর এইদিকে একটু অল্প করে মুড়িকে গুঁড়িয়ে নিয়েছি। এটা ওকে সকালবেলা ব্রেকফাস্টে খাইয়ে দেবো। ব্রেকফাস্টে একটু ভারী খাবার খাওয়ানোর চেষ্টা করি, যাতে ঘুম থেকে ওঠার পর পেটটা ভর্তি থাকলে ও খেলতে পারে। তারপরে তো চা বসাতে গিয়ে দেখলাম চিনির ডিপে পুরোটাই খালি। কালকে রাত্রেই খালি হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে বলতে ভুলে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই যখন দুধ আনতে এসেছিল তখন বলে দিলেই হতো, কিন্তু মনে ছিল না। দোকান থেকে চিনি আর তার সাথে দুটো লাড্ডু নিয়ে এসেছি ঠাকুরকে দেবো বলে। আজকে ব্রেকফাস্টে নিজেদের জন্য খুব একটা কিছু বানাবো না, কালকে রাত্রে অনেকটা বেঁচে যাওয়া ফ্রিজের মধ্যে ভাত রয়েছে, সেটাকেই গরম করে ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর একটু কুকারে ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সাথে একটা ডিম ভেজে নিয়েছি, তো ওটা দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। এইদিকে আমার জন্য চাও করে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। তোমাদের দাদাভাইয়ের খাবারটা এখানে বেড়ে নিচ্ছি। খাবারটা বাড়তে বাড়তে তোমাদের একটা কমেন্টের আমি উত্তর দিতে চাই। আমাকে এক দিদিভাই কালকে কমেন্ট করেছিল, তামিলনাড়ুর কোথায় থাকো তুমি? তো আমি সেই দিদিভাইয়ের উদ্দেশ্যেই বা আমার সকল বন্ধুদের উদ্দেশ্যেই আমি বলছি, তামিলনাড়ুর আমি কোয়েম্বাটোরে থাকি। তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রেই কিন্তু এখানে থাকা। আমার সকল বন্ধুদের উত্তরটা আশা করি আমি দিতে পারলাম। আমার নিজেরও ভালো লাগে তোমাদের কমেন্টের কোনো উত্তর দিতে পেরে বা রিপ্লাই দিতে পেরে। তো যাই হোক, আবার প্রতিদিনের মতন একটা কথা আজও বলে নেব, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিও। বড় মেয়ে আর ছোট মেয়েকে টিভির রুমটার পাশের ঘরে রেখে এসে আমি এইদিকে বিছানাটা চাদরটা চেঞ্জ করলাম, আর চেঞ্জ করলাম বলেই একটু ভাবলাম মোছামুছিগুলো করে নিই। আমার অপু সোনা যখন এটা ওটা খাই, লজেন্স বিস্কুট বা কোনো ফল, সেই মানে হাত নিয়ে এই সমস্তর মধ্যে হাত দেয়, খাটের এইগুলোই, তারপর আয়নাটাই, আলমারি, যার জন্য আলমারি বা খাটের এই সাইডগুলো ভীষণ দাগ পড়ে যায়। তাই আমি যেই দিনই বিছানার চাদর চেঞ্জ করি সেই দিনই চেষ্টা করি খাটের এই সমস্ত জায়গাগুলো ভালো করে একটু ভিজে কাপড়ের সাহায্যে মুছে নিতে। বিছানাটা যখন সুন্দরভাবে পাতা থাকে না, বেশ ভালো লাগে দেখতে। আর বিছানাটা পরিষ্কার করে এখানে বড় মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। স্কুল ছুটি, তবুও তো ঘরে একটু আধটু না পড়তে বসালে একদমই হবে না, তাই ওকে একটু পড়তে বসিয়েছি। যেহেতু ফাইনাল এক্সাম হয়ে গেছে, তাই ও একদমই পড়তে বসতে চায় না, তবে প্রতিনিয়ত আমি চেষ্টা করি একটু খেলার ছলে ওকে পড়তে বসাতে, যাতে ও নিজে থেকে এনার্জি পায়। ঠিক আছে, ভুলভাল বলতে বলতে ঠিক হয়ে যাবে। নাও বলো। ಫ್ರೆಂಡ್ಸ್ என்னோட எக்ஸாம் ஃபினிஷ் ஆயிடுச்சு. நான் படிக்கிறேன், நான் சாப்பிட்டுட்டு தூங்கிடுவேன். படிச்சு வச்சேன்னா குளிச்சுட்டு தூங்கிடுவேன் சாப்பிட்டுட்டு। না, এবার তামিলে বললে, এবার ওটা বাংলায় বলো। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আজকে আমি পড়াশোনা করছি। আমার এক্সাম ফিনিশ হয়ে গেছে, তো আমি এখন পড়তে বসেছি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি পড়াশোনা করছি। তোমাদের সাথে শেয়ার করছি।
আর তুমি যে থ্যাংক ইউটা ইংলিশে বললে, থ্যাংক ইউর বাংলা জানো তুমি কি? থ্যাংক ইউ। না, থ্যাংক ইউর বাংলা হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে লাস্টে কি বলতে হবে বাংলায় বললে? ধন্যবাদ। বলো, ধন্যবাদ। ভালো করে বসে বলো। ধন্যবাদ। হুম। খাতায় বড় মেয়েকে হোমওয়ার্ক দিয়ে এসেছি, ও ওর মতন করতে থাকুক আর আমি এইদিকে সবজিটা কেটে নিই। প্রত্যেকটা দিন যেহেতু সকালবেলা উঠে রান্নাটা হয়ে যায় না, তাই বেলার দিকে রান্না যেই দিন থাকে না ভীষণ বিরক্তি বোধ হয়। তাই চেষ্টা করি যতটা তাড়াতাড়ি পারি করে নেয়ার, কারণ যত বেলা হয় তত যেন কাজের প্রতি এনার্জিটা আর পাই না। ফ্রিজে প্রায় সমস্ত সবজি শেষ হয়ে গেছে, আর কিছু সবজিই নেই, তো যেগুলো ছিল ওগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেবো আজকে। প্রথমে ভেবেছিলাম সবজি রান্না করব না, তোমাদের দাদাভাই বলে গেছে যে আসার সময় চিকেন নিয়ে আসবে। তারপরে ভাবলাম যে না, যে সবজিগুলো আছে প্রায় এক সপ্তাহ হয়েই গেল, তো আর এগুলোকে রাখলে ভালো লাগবে না খেতে। আর আজকে যেহেতু বাজার আছে, আবার তোমাদের দাদাভাই নতুন সবজি আনবে, তখন এগুলো পড়েই থাকবে হয়তো ফ্রিজে। তার জন্য যে সমস্ত সবজিগুলো ছিল কেটে নিয়েছি। একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো, আর একটু বেগুন ভাজা করে ওতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো। এই সময় তো দেশে থাকলে কত বেগুন পোড়া, বেগুনের ভর্তা, কত রকম সবজি পাতেই না পেতাম। এই সমস্ত খাবার এখন আমাদের কাছে কল্পনা হয়ে দাঁড়িয়েছে। তাই হাতের সামনে যখন এই সমস্ত একটু আধটু সবজি পায় না, ওটাকে নিজের মতন অবস্থা থেকে বুঝতেই বানিয়ে পারছো নিই। যে ভীষণ গরম লাগছে, রান্না করতে তো একদমই ভালো লাগছে না। যেহেতু সমস্ত রান্না বান্নাটা সকালবেলা হয়ে যায়, তো বেলার দিকে করতে ওই জন্য একটু বিরক্ত বোধ হচ্ছে। তো তোমাদের সাথে একটা মজাদার জিনিস শেয়ার করব। তো তো চলো তোমাদেরকে একটু দেখলাম আমার সেই ফুলকপির তরকারি। এখানে একটাও ফুলকপি মানে দেখা যাচ্ছে না, ফুলকপি আছে বলে তো আমারও মনে হচ্ছে না। ফুলকপির হয়তো ভর্তা হয়ে গেছে বা কিছু একটা। তো যাই হোক, এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার। তো ফুলকপির এটা মনে হচ্ছে ভর্তা বানিয়ে ফেলেছি। আসলে কি হয়েছে বলো তো, কুকারের মধ্যে দিয়ে না, আর মানে মনে রাখতে পারিনি যে কুকারে ফুলকপি আর আলুটা দিয়েছি। ভেবেছিলাম মেয়েটার খিচুড়ি বসিয়েছি, তার জন্য 2-3টে সিটি মেরেছি। আসলে ফুলকপি আর আলুকে কখনো কুকারের মধ্যে দিয়ে তো এরকম রান্না করি না। আজকে কি মনটা গেল, ভাবলাম যে একটু তাড়াতাড়ি তাহলে আলু আর ফুলকপিটা। ছোট মেয়েকে স্নান টান করে খাইয়ে দিয়ে একদম নিজে স্নান করে ফ্রেশ হয়ে পুজো করতে চলে এসেছি। পুজোটা দিয়ে তারপরে বড় মেয়েকে স্নান করাবো। ঠাকুরের এই জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলে না আমার বেশ ভালো লাগে। না হলে রোজের ওই ধূপের গুঁড়ো টুড়ো পড়ে, তো ওই জন্য আমি চেষ্টা করি রোজের না হলে একদিন কি দুদিন ছাড়া একটু ভালো করে মুছে নিতে। ওই যে টাকাটা দেখতে পেলে, ওটা আমার বড় মেয়ে দেয় ঠাকুরকে বোকা ভাত থেকে বার করে, তো বলে এটা ঠাকুরকে দিলাম আমি, আর আমি ওটা যত্ন করে ধুনুচির মধ্যে রেখে দিই, যাতে আবার যদি কখনো তেল বা ওই সলতে বা মিষ্টি যেটা কিনতে যাই, যখন হাতের সামনে পাই আবার নিয়ে চলে যায়। যেহেতু ঠাকুরের জন্য দেয়, তো ওই জন্য আমি রেখে দিই, ওটা ঠাকুরের কিছু আনতে গেলে নিয়ে চলে আসি। বাসনগুলোকেও একটু আজকে সার্ফ দিয়ে ধুলাম, তেঁতুল হলে ভালো হতো। যাই হোক, আজকে অতটা আর সময় নেই, এখনো বড় মেয়েকে স্নান করাবো। ভগবানের আরেক নাম কিন্তু ভক্তি। তাই আমার যখন ভক্তি হয়, যখন একটু সময় পাই, কারণ পুজো একটু সময় নিয়ে করাটাই ভালো, আর একটু ভক্তি দিয়ে করাটাই উচিত। তো তাই আমার যখন সময় হয় তখনই আমি করি। একদম সকালবেলা উঠেই সংসারের কাজ না সেরে ঠাকুর দেবতা নিয়ে আমার হয়ে ওঠে না। যদি পরবর্তী সময়ে হয়তো অবশ্যই করব। তবে আমি চেষ্টা করি একটু নিজেকেও ফ্রেশ রেখে, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে একদম পুজো করতে। তখন কি বলতো, শুধু মানে ঠাকুরের জায়গাটা নয়, পুরো মন্দিরটাই আমার পরিষ্কার। আমার মন্দির বলতে আমার এই ঘরের কথা বললাম। তো ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিজেকে একটু পরিপাটি করে পুজোটা করলেই ভালো লাগে। এইমাত্র স্নান করে পুজো দিয়ে দিয়েছি, আর আজকের মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করি। তো চলো দেখে নিই আজকে কী কী রান্না করেছি। ভীষণ গরম পড়েছে, আর এই দেখো
বাইরের দিকে একদম তাকানো যাচ্ছে না। আর এই দুপুরবেলার দিকে তো একদম ঘুমাতে পারা যাচ্ছে না, ভীষণ গরম। তবে দুপুরবেলার থেকে আবার রাত্রের দিকে যেন গরমের মাত্রা মানে তাপমাত্রা যেন বেশি একটু লাগে। দিনের বেলা তবু মোটামুটি ঠিক আছে, কিন্তু রাত্রের দিকে ভীষণ গরম। আর স্নান করে এসে একদম গলা শুকিয়ে গেছে, পুজো করলাম, ফ্রিজের মধ্যে জল আছে, তো একটু জল খাবো। তার আগে তোমাদেরকে একটু কী কী রান্না করেছি আরেকবার দেখি। অনেকটা বেলা হয়ে গেছে, তাই চিকেনটা আর করলাম না, ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তোমাদের দাদা ভাইও চলে এসেছে। এখানে ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আমের ডাল, চাটনি, আর ছোট মেয়ে যে ডিমটা খেতে চায় না আজকে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তাই রেখে দিয়েছি। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। এখন বাজে সন্ধ্যে 8টা মতন, আর দুজনের জন্য একটু একটু চা বানিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজি ভেজে নিয়েছিলাম। চিকেনটা এইদিকে কষা হয়েই গেছে, আর ভাতটাও আমি একদিকে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। 9:30 মতন বেজেও গেছে। বড় মেয়ে বলছে মা খিদে পেয়েছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।